আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে রেসিপি ধনে পাতা দিয়ে রসুনের ভর্তা, সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। যে যেরকম খান সেই সেরকম নেবেন। জালের পরিমাণ আপনাদের উপর। এবার আপনাদের দেখাবো আমি কি পরিমাণ ধনে পাতা নিয়েছি। দেখুন কি সুন্দর সতেজ। চলুন আমরা এবার ধনে পাতা ধুয়ে নিই। উত্তর করে ধুয়ে পানিটি ফেলে দিব। ধোয়া হয়ে গেলে এক পাশে রেখে দেবো। দেখুন কত বড় বড় রসুন নিয়েছি। আমার জালের পরিমাণ মতো আমি লঙ্কা নিয়েছি। এবার লঙ্কাগুলোকে ধুয়ে ধনের পাতার পাশে রেখে দেব। এবার রসুনগুলোকে থেতলে নেব, কোয়াগুলো ছাড়িয়ে নেব। দেখুন আমার সবগুলো রসুনের কোয়া ছাড়ানো শেষ। আপনাদের একটি করে কোয়া হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। কোয়াগুলোর আকার খুবই বড়। আপনারা রসুনের পরিমাণ কম নেবেন, ধনের পাতা বেশি দেবেন। ধনের পাতা ভাজার সময় অল্প ভাজা দেবেন। এবার আমরা কড়াইটাকে ভালোভাবে তাতিয়ে নিয়ে তেল দিয়ে দেবো। এবার আমরা মরিচগুলোকে ভালোভাবে ভেজে নেব। মরিচগুলো একটু সবুজ থাকবে। এবার আমি এক এক করে রসুনের কোয়াগুলো দেব। রসুনগুলো লাল করে ভেজে নেব। এবার আমি হালকা করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন আমার মতন এরকম লাল করে ভেজে নেবেন। দেখুন এবার ধনের পাতাগুলো দিয়ে দেব। ধনের পাতাগুলো একটু সবুজ সবুজ রাখবেন। ধনের পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কি সুন্দর লালচে ভাব চলে আসছে। এই পর্যায়ে আমি আর না ভেজে আমি নামিয়ে ফেলব। আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে। এবার আমি সব ভর্তার উপকরণগুলো শিলপাটায় বেটে নেব। যার যার স্বাদ মতন লবণ দিয়ে নেবেন। দেখুন আমার ভর্তার উপকরণগুলো কি সুন্দর ভাজা হয়েছে। চলুন এবার ভর্তার মেন কাজগুলো শুরু করা যাক। আমি সুন্দর মতন বেটে নেব, একদম মিহিম করে বেটে নেব। ভর্তাটি পাটা থেকে উঠে পরিবেশন করা যাক। আপনারা না খালি বুঝতে পারবেন না যে এর স্বাদ কতটা। আপনারা বাসায় অবশ্যই ভর্তাটি বানিয়ে খাবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার ভর্তাটা কত মিহিম হয়েছে। আমার বাটাটা খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে মিহিম করে বেটে নেবেন। গরম ভাতের সাথে আপনারা মজা করে খাবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।